আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা জয়েন করছেন আপনাদের সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে, সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আমাদের লক্ষ্য 48 বিসিএস এবং এই লক্ষ্য থেকে 0.0000% পিছপা হওয়া যাবে না। অর্থাৎ আমাদের ফোকাসিং যে পয়েন্টটা, আমরা একটা বুলেট শ্যুট করতে চাই ঠিক এই জায়গাটায়, ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের শুটিং পয়েন্ট। এই জন্য আমরা যারা এই কোর্সটাতে জয়েন করেছি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কেউ কোনোভাবেই এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। ওকে, ক্লাসের পরে এক্সাম হবে, হ্যাঁ? এই লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। আরেকটা কথা বলি প্রিয় কলিজার ভাই বোন, আমরা আগামী 31শে মে, এটা আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি, 31শে মে 2025, 31শে মে 2025 রাত 12টার পরে থেকে আমরা এই ব্যাচটাতে কোনো অ্যাক্সেস দিব না। এই ব্যাচের অ্যাক্সেসটা আগামী ডিসেম্বর পর্যন্ত ক্লোজড হয়ে যাবে। কেউ যদি হাত পা ধরে কান্নাকাটিও করে তাও ভর্তি দিতে পারবে না, আর সুযোগ নাই। এই জন্য প্রিয় কলিজার ভাই বোন, আপনারা আপনাদের যে সকল পরিচিত ভাই বোনেরা আছে যারা ডু অর ডাই ব্যাচে ভর্তি হতে চায় তাদেরকে আপনারা সাজেস্ট করবেন। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা তাদেরকে সাজেস্ট করবেন তারা যেন অবশ্যই আগামী 31শে মে 2025 সালের মধ্যেই যেন এই ব্যাচে এনরোল করে ফেলে। ক্লিয়ার? অলরেডি আমরা একটা করে দিব, একটা সার্কুলেশন করে দিব। ক্লিয়ার? ওকে, আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা এখন ক্লাসে চলে যাব। আজকের ক্লাস হচ্ছে ভার্বের উপরে। কিসের উপরে? ভার্ব। প্রিয় কলেজার ভাই বোন, ভার্বের যে ধারণাটা, দ্য বেসিক কনসেপ্ট অফ ভার্ব, এই ভার্বটা কি জিনিস? আচ্ছা, আরও কিছু স্টুডেন্ট আমরা জয়েন করে ফেলি। ওকে, আর যারা বই যারা কিনেন নাই, যারা এখনও বই কিনেন নাই, বই যারা পেয়েছেন আর যারা বই পান নাই, দুইজনের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক। যারা এখনও বই কিনেন নাই তারা, আমাদের বই কিন্তু স্টক শেষ হয়ে গেছে। আগামী রবিবার থেকে আমরা বই আবার ডেলিভারি শুরু করব, কেমন? তো আশা করছি যারা এখনও বই অর্ডার করেন নাই তারা এই 3-4 দিনের মধ্যে একটা অর্ডার করে ফেলেন, যাতে আপনার রবিবারের মধ্যে আবার বই পেয়ে যান। ওকে, ইনশাআল্লাহ। কমলেশচন্দ্র জৈন বলছেন যে বেশি স্টুডেন্ট থাকলে না, এটা সুবিধা হলো কি, যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি পড়ার আগ্রহ থাকবে। আরে ভাই, এতগুলো স্টুডেন্ট সাহেব স্যার একসাথে পড়তেছি, তাই না? এই জিনিসটা কিন্তু দরকার প্রিয় ভাইরা। ভার্বটা আসলে, ভার্বের কাজটা কি? ভার্বটা মূলত করা অর্থে করা। এটা একবারে আমরা দিয়ে দিই যে ভার্ব হচ্ছে 3 কাইন্ডস, 3 প্রকার ভার্ব। একটা হলো টু ডু, আরেকটা হলো টু বি ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। ক্লিয়ার টু ভাইরা? তাহলে টু ডু ভার্বটা কি জিনিস? টু ডু ভার্ব একটা টু বি ভার্ব। তাহলে টু ডু মানে হচ্ছে করা, মানে একটা কাজ করা বা সংগঠিত করা। টু বি মানে হচ্ছে হওয়া, আর টু হ্যাভ মানে হচ্ছে থাকা। এই 3 ধরনের ভার্ব আছে। ক্লিয়ার? একটা হচ্ছে টু ডু ভার্ব, যে ভার্বগুলো দিয়ে করা, খাওয়া দাওয়া, যাওয়া ইত্যাদি একটা কাজ করা বোঝায়। যেমন ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গো মানে যাওয়া। ক্লিয়ার? এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো হচ্ছে টু ডু ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে অ্যাম,
ইজ আর, বি বি, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিন। ওকে, এরপরে হলো পাস্টের ক্ষেত্রে যদি আমরা বলি ওয়াজ, এরপরে হচ্ছে ওয়ার। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তাহলে এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো কি ভার্ব? বি ভার্ব। আর টু হ্যাভ ভার্বটা কি? হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ, আরেকটা হলো হ্যাড, আরেকটা হলো হ্যাভিং, হ্যাভিং। ক্লিয়ার? এই চারটা ভার্ব হচ্ছে টু হ্যাভ ভার্ব। ক্লিয়ার? এগুলো থাকা অর্থে ব্যবহার হয়, এগুলো হওয়া অর্থে ব্যবহার হয়, আর এগুলো হচ্ছে করা অর্থে ব্যবহার হয়। ওকে প্রিয় ভাইরা, একটু লেখাটা লিখবেন ইনশাআল্লাহ। আমরা আগামী 31 মে পর্যন্ত ভর্তি চালু করেছি। আপনাদের ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যাই আছে সবাইকে একটা পথ দেখান যে অনলাইনে একটা মাত্র স্যার আছে যে কিনা মাত্র 499 টাকায়, মাত্র 499 টাকায় বিসিএস কোর্স পড়ায়। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে প্রাউড করে বলি, সাইফ স্যারের একটা ভিডিও আপনি যদি দেখে থাকেন, একটা ভিডিও দেখলাম আজকে 3 মিলিয়ন প্রায় ভিউ হয়ে গেছে। ক্লিয়ার? এরকম একজন স্যারের ক্লাস করতে পারতেছেন মাত্র 499 টাকা, এটা আপনি কখনোই পারবেন না। অনলাইন প্ল্যাটফর্ম বলি, বাংলাদেশের সেরা 3-4টা অনলাইন প্ল্যাটফর্ম যারা পড়ায় এরা অনেকেই ইন্টারমিডিয়েট পাস, তারা কখনো মাস্টার্স পাস করতে পারেনি, অনার্স পাস করতে পারেনি, কিন্তু আপনারা অনেকেই বুঝেন না। ক্লিয়ার? ক্লাসে আসে পড়ায়, জীবনের সফলতা দরকার, একটা অনুপ্রেরণা দরকার, মোটিভেশন দরকার। এগুলোর জন্য যেই ব্যক্তিটা জীবনে সংগ্রাম করে বিসিএস কাটার হয়েছে এই ক্লাসটা আপনাকে করতে হবে, কারণ এটা আপনার মোটিভেশন দরকার। ক্লিয়ার? কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা যেই বলে যেই আমরা কিছু দেখলেই মনে করি যে বাহ এটা মনে হয় কি হয়ে গেল। ক্লিয়ার? কোশ্চেনটা হলো আই আই টেক আই টেক আ কফি। প্রিয় ভাইয়া, আই টেক আ কফি, এই টেক আ কাপ অফ কফি যদি দেই তার আরও ভালো হয়। আই টেক আ কাপ অফ, আই টেক আ কাপ অফ কফি। ক্লিয়ার? এই যে টেক ভার্বটা আছে, তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো? টু বি ভার্ব। এটাকে আমরা টু ডু ভার্ব বলবো, এটাকে আমরা টু হ্যাভ ভার্ব বলবো। আমাদের সাথে রুস্তম আলী জয়েন করেছেন ভাই। এই টাইপের স্টুডেন্ট আপনারা কি পরিমাণ, মানে কি বলবো, নাথিং টু সেই। আপনার গ্রুপে যখন জয়েন করবেন তখন আপনারা লেকচার প্ল্যান দেখবেন, লেকচার প্ল্যান গ্রুপে প্রত্যেকটা পোস্ট দেখবেন, এখান থেকে সব কিছু দেওয়া হবে, এখান থেকে ক্লাস, এখান থেকে নোট, এখান থেকে সব। গ্রুপটা ভালো করে সার্চ করবেন, এখানে লেকচার প্ল্যান দেয়া আছে, লেকচার প্ল্যানটা ভালো করে পড়বেন, পড়ে তারপরে বলবেন যে সাইফ স্যার আপনি নিয়মিত ক্লাস নেন, লেকচার প্ল্যান অনুযায়ী ক্লাস নেন। আপনি দেখেন না, শুধুমাত্র এসে কথা বলেন, তাহলে তো হবে না। ওকে, নাউনের ক্লাস শেষ হয়ে গেছে, নাউনের আর কোনো ক্লাস বাকি নেই। নাউনের যতটুকু দরকার ছিল বিসিএস এর সিলেবাসে যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে। ক্লিয়ার? নাউনের আর কোনো ক্লাস নাই। আর যদি আপনারা আরও পড়তে চান তাহলে আপনার কাছে যতগুলো বই আছে মার্কেটে সবগুলো একসাথে করে আপনি পড়েন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, একটু কমেন্ট করে জানান প্লিজ। তাহলে এখানে বলছে আই টেক এ কাপ অফ টি, কাপ অফ কফি। তাহলে এই টেক ভার্বটা এটা দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে। ক্লিয়ার? একটা কাজ সংগঠিত করা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা টু ডু ভার্ব। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন হয়, প্রশ্নটা যদি এরকম হয় যে আই আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এই অ্যাম ভার্বটা কি ভার্ব হবে?
এই এম ভার্বটা কি হবে? এই ভার্বটা কি টু ডু নাকি টু বি নাকি হলো টু হ্যাভ? এই এম ভার্বটা কি হবে? একটু কমেন্ট প্লিজ। এটা মানে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, মানে কি আমি একজন ছাত্র হই, হওয়া অর্থে এটা মানে হচ্ছে আমি একজন ছাত্র হই। তাহলে এই যে এম ভার্বটা আছে এটা হচ্ছে একটা বি ভার্ব। বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া। তাহলে এটা হচ্ছে টু বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। থ্যাংক ইউ। টু বি ভার্ব দেখেন ক্লিয়ার লেখা হয়েছে কিনা? লেখা ডান। তাহলে কোশ্চেন হলো we have some milk. We have some milk. Clear? We have some milk. এই হ্যাভ ভার্বটা কি হবে? এটা হলো টু ডু, এটা হচ্ছে টু বি, আর এটা হচ্ছে টু হ্যাভ। ওকে, টু হ্যাভ। তার মানে উই হ্যাভ সাম মিল্ক মানে হ্যাভ মানে আছে, আছে। ক্লিয়ার? মানে উই হ্যাভ সাম মিল্ক মানে আমাদের কিছু দুধ আছে। ক্লিয়ার? এই দুধ মানে হচ্ছে যদি আমরা এখানে উইয়ের পরিবর্তে আমরা যদি লেট আস দিয়ে দিই, লেটাস, যদি আমরা উইয়ের পরিবর্তে লেটাস দিয়ে দিই, লেটাস হ্যাভ সাম মিল্ক মানে আমাদের কিছু দুধ খাওয়া উচিত, দুধ রাখা উচিত, মানে পুষ্টিকর খাবার হিসেবে। ক্লিয়ার? তার মানে হলো এই হ্যাভটা হচ্ছে একটা টু হ্যাভ ভার্ব। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে প্রিয় ভাইরা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবেন। হ্যাঁ, ক্লিয়ার কিনা? এই হচ্ছে ভার্ব। এবার আসেন, এই ভার্বটা হলো আরো কিছু ভার্ব আমাদের পড়তে হবে। যেমন একটা হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট। এই ফাইনাইট ভার্ব ক্লিয়ার? কি ভার্ব? ফাইনাইট। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট, এই ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা হলো আবার তিন প্রকার। একটা হলো জেরান্ট, আরেকটা হলো পার্টিসিপল, PARTICI পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? ইনফিনিটিভ। তাহলে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনব? জেরান্ট, ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। ক্লিয়ার? টু প্লাস ভার্ব ওয়ান। তার মানে যদি আমরা কোনো ভার্বের সাথে আইএনজি দেখি, কোনো ভার্বের সাথে আইএনজি দেখি, কোনো ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান দেখি, তাহলে এই তিনটা ভার্ব, তাহলে এই যে এই তিনটা ভার্ব, এই যে এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব, তাহলে এই তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ট, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এগুলো আমরা আলাদা করে পড়ে নিব। জেরান্ট পার্টিসিপল বুঝি না, এগুলো আমরা পড়বো, কোনো সমস্যা নাই। তাহলে ফাইনাইট ভার্বের সাথে আইএনজি টু প্লাস ভার্ব ওয়ান হবে না। ক্লিয়ার প্রিয় ভাইরা? তার মানে হলো আমরা এই ফাইনাইট ভার্বটা কিভাবে চিনব? যে ভার্বের সাথে আইএনজি হয় না, যে ভার্বের আগে টু বসে না, এইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের সাথে আইএনজি হয়, এবং টু প্লাস ভার্ব হয়, সেইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? কি ভার্ব?
ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে ফাইনাইট নন ফাইনাইট ভাই, ইংলিশ গ্রামার এইটার সাথে বাংলা ব্যাকরণ আমরা কম্পেয়ার করবো না, কেমন? এটা পরের জিনিস। ইংলিশের সাথে বাংলা ব্যাকরণ কিভাবে পড়বেন বলেন, কিভাবে পড়বেন? উল্টাপাল্টা কথা বললে তো হবে না। তাহলে দেখেন তো, আই ওয়েন্ট টু লন্ডন to meet my parents. তাহলে এই যে ওয়েন্ট ভার্বটা আছে, এই ভার্বটা কি ভার্ব হবে? এটা কি ফাইনাইট ভার্ব নাকি এইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব? একটু কমেন্ট করে জানাতে হবে। ফাইনাইট ভার্ব, রাইট? তার মানে যে ভার্বের সাথে আইএনজি নাই, টু প্লাস ভার্ব নাই, তাহলে এই ভার্বটাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে, এই ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ওকে, থ্যাংক ইউ। এই ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার ধরেন কোশ্চেন আসছে এই যে টু মিট, এই টু মিট ভার্বটা কোন ভার্ব হবে? এটা কোন ভার্ব? টু মিটটা কোন ভার্ব? তাহলে এটা কি ফাইনাইট নাকি এইটা নন ফাইনাইট? এইটা বলেন, এটা কি হবে? এই সেন্টেন্সের এই যে টু মিট ভার্বটা, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন ভাই, আপনার প্রশ্নটা করেন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছিলাম, হ্যালো, হ্যাঁ বলছিলাম ভাই, বলুন। আপনি লাইভ ক্লাসে কেন ফোন করলেন ভাই, বলেন তো? আপনি লাইভ ক্লাস করতে ফোন করলেন কেন? না না, এই সময় তো কথা বলার কোনো কারণ নেই। আপনি কি বলবেন বলেন, আপনি বলেন এখন। কি সমস্যা হচ্ছে আপনার? বোর্ডের রিফ্লেকশন ওই পাশে তো আমাদের, আপনি কি বোর্ড দেখতে পাচ্ছেন না? কি বলেন আপনি? বোর্ডে কিছু দেখা যাচ্ছে না, এটা তো হওয়ার কথা না। আমরা তো ওই পাশে উল্টা পাশে কালো পর্দা লাগাই দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখি আমরা কি সমস্যা হচ্ছে। ওকে, ক্লাস টাইম। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের কি দেখতে সমস্যা হচ্ছে? দেখতে সমস্যা হচ্ছে বলেন তো, একটু একটু দেখতে কি সমস্যা হচ্ছে বলেন? দেখতে সমস্যা হওয়ার কথা না, যে বোর্ড আছে ঠিক এটাই থাকবে, ঠিক আছে? বোর্ড এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। বোর্ডের ব্যাপারে কেউ কোনো কমেন্ট করবেন না, আপনার ক্লাস দেখেন। ওকে ক্লিয়ার? তার মানে হলো প্রিয় ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, ভার্বের সাথে যদি আইএনজি থাকে,
আর ভার্বের সাথে যদি টু থাকে তাহলে বুঝবেন এটা একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে কোশ্চেনটা দেখেন, এবার আরেকটা কোশ্চেন দেখেন। এই কোশ্চেনটা দেখেন যে আই আই ওয়েন্ট টু চিটাগং। চিটাগং। I went to Chittagong to meet an international conference. Clear? by by কি হবে, লন্ডনে গিয়েছিলাম, চিটাগং, এরপর হলো বাই বাস, ঠিক আছে, ইয়েস্টারডে। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন। তাহলে এইখানে এই সেন্টেন্সে প্রশ্নটা হলো আমার এইটা না, প্রশ্নটা হচ্ছে আমার এইটা, এই কোশ্চেনটা হলো এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, কয়টা ফাইনাইট ভার্ব আছে, এটা হলো কোশ্চেন। ক্লিয়ার? এই ফাইনাইট ভার্ব চেনাটা খুবই ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সের কয়টা ফাইনাইট ভার্ব আছে একটু কমেন্ট করুন প্লিজ। এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে? ওকে, এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে একটু দেখেন। তাহলে এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে? কয়টা ফাইনাইট ভার্ব? এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব কয়টা? এই সেন্টেন্সে টোটাল ভার্ব কয়টা? এই সেন্টেন্সে টোটাল ভার্ব কয়টা বলেন দেখি একটু। কেউ বলছে নাই, কেউ বলছে একটা, কেউ বলছে হলো কয়টা ফাইনাইট আছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে একটাই ফাইনাইট, রাইট? তাহলে এই সেন্টেন্সে টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? একটা। সেইটা কি? সেটা হচ্ছে ওয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে ওয়েন্ট, হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব। একটাই ফাইনাইট ভার্ব আছে। ওকে, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব একটা। ওকে, এবার আমরা চিনলাম যে ফাইনাইট ভার্ব কীভাবে আমরা চিনতে পারি। ক্লিয়ার? এবার দেখেন আরেকটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হচ্ছে দ্য গার্ল entered the room laughing, LAUGHING. The girl entered the room laughing. এই যে লাফিং মানে হলো মেয়েটা হাসতে 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 ঘরে ঢুকলো। এই যে লাফিং ভার্বটা আছে, এই ভার্বটা কি হবে? এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট কি হবে বলেন? ফাইনাইট নাকি নন ফাইনাইট একটু কমেন্ট করবেন প্লিজ। ফাইনাইট তার মানে কি আজকের পর থেকে এই ক্লাসটা করার পরে আপনি কি ফাইনাইট নাকি নন ফাইনাইট এই ভার্বটা কি চিনতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এটা কি চিনতে পারবেন? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ক্লিয়ার? ফাইনাইট নাকি নন ফাইনাইট, তাই না? এরপর থেকে চেনা যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন কোশ্চেনটা এরকম যদি হয়, টু টেক সিগারেট। প্রিয় ভাইরা আপনারা প্লিজ দয়া করে কেউ আমাকে কখনো ক্লাসের টাইমে কল দিবেন না প্লিজ।
কারণ আমি আপনাদের জন্য ডেডিকেটেড। এই সময় যদি কল দেন তাহলে 1 মিনিট যদি নষ্ট হয় তাহলে এটা আপনার জন্য ক্ষতি। কেউ মন খারাপ করবেন না, কেমন? আমি ক্লাস টাইমে নর্মালি কারো ফোন ধরি না, আবার একাধিক টাইমে ফোন দেওয়া এটা সত্যি বিরক্তিকর। সিগারেট, টু টেক সিগারেট ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস টু হেলথ, টু হেলথ। তাহলে এই যে টু টেক, এটা কি ভার্ব হবে? তাহলে এইটা ভার্বটা কি ফাইনাইট নাকি এটা হচ্ছে নন ফাইনাইট? আমি আপনাদের সাথে আছি, সমস্যা নাই, কেমন? আপনাদের সাথে আছি। এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট নাকি নন ফাইনাইট? আজকের পর থেকে আপনার কি ফাইনাইট চিনতে পারবেন কি না? তাহলে টু টেক সিগারেট ইজ ট্রান্সলেশন করতে পারলে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, টু টেক মানে গ্রহণ করা, সিগারেট গ্রহণ করা, ইজ মানে হয়। তাহলে সিগারেট গ্রহণ করাটা হলো ডেঞ্জারাস, ভয়ঙ্কর, টু হেলথ, স্বাস্থ্যের জন্য। তার মানে স্বাস্থ্যের জন্য সিগারেট গ্রহণ করাটা কি ডেঞ্জারাস। কারণ এই যে টু টেক ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান যখন হবে তখন এটা হবে একটা ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে একটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? তাহলে এটা কি হবে? একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার প্রিয় ভাইরা? ওকে, জি স্যার, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার বোঝা যাচ্ছে, তাই তো? এবার বোঝা যাচ্ছে। এবার দেখেন কোশ্চেনটা হলো এটা, আই রাইট আ লেটার। এই যে রাইট ভার্বটা আছে, এই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? Okay. প্রিয় ভাইরা, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ সাহেব চলে গেছে এই মুহূর্তে। ওকে, এটা একটা প্রবলেম হচ্ছে। আমাদের এই প্রবলেম সলিউশন করার জন্য আমরা একটা ইউপিএস সেট আপ করবো ইনশাল্লাহ আগামীকালের মধ্যেই, কেমন? যাতে কারেন্ট চলে গেলেও আমাদের এই সার্ভিসটা চলমান থাকে। ওকে, এটা যেহেতু একটা পিসি, তাহলে এই পিসিটা নর্মালি কম্পিউটারের মতোই, কারেন্ট চলে গেলে এটা বন্ধ হয়ে যায়। ওকে, কারেন্ট চলে গেছে, কারেন্ট গন। আপনারা একটু লাইনে থাকেন, কেউ চলে যাবেন না, একটু লাইনে থাকেন, আমরা একটু ব্যবস্থা করছি, কেমন? একটু লাইনে থাকতে হবে, লাইনে যাওয়া যাবে, লাইন থেকে চলে যাবেন না, চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখবেন, আমি কিছু কথা বলি এর মধ্যেই, যে আমাদের যে টার্গেটটা হচ্ছে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো, কেমন? চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাওয়া। এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? অনেকগুলো পেইন, প্যাংস, দুঃখ, কষ্ট সহ্য করতে হবে। ক্লিয়ার? তাহলে যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, জীবনে আপনার ক্যারিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ক্যারিয়ার বিল্ড আপ করাটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ক্লিয়ার? এই জন্য এই পৃথিবীর সকল মানুষ যদি আপনার উপরে বিলিভ না করে, আপনি প্লিজ আপনাকে বিশ্বাস করবেন, এই বিশ্বাসটা আপনার উপর রাখবেন। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষের মধ্যে আপনি ইউনিক। আপনার কেউ খবর রাখবে না, কেউ আপনার খবর নিবে না। ক্লিয়ার? আপনি কতটা অসহায়, যদি আপনি ধরেন যে 500 টাকা আজকে আপনার ধার দরকার, আপনি একটা বন্ধুর কাছে বলছেন, দোস্ত আমার 500 টাকা ধার লাগবে, সেই বন্ধুটা আপনাকে এমন সব কথা বলবে, আপনার মনে হবে যে আপনার বন্ধুকে আপনার ধার দেওয়া উচিত। ক্লিয়ার? প্রিয় ভাইরা, এই জন্য কোনোভাবেই কি করব না,
আমরা ডিসহার্টেন হব না। একমাত্র আল্লাহ তাআলার উপরে আমাদের ভরসা করতে হবে। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আমাদের নাই টাকা পয়সা, নাই মামা খালু, নাই আত্মীয় স্বজন, আর কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, আচ্ছা সমস্যা নাই, ভার্ব নিয়ে কোনো টেনশন নাই। আমরা ফাইনাইট ভার্ব পড়লাম, নন ফাইনাইট ভার্ব পড়লাম, তারপরে ট্রানজিটিভ ভার্ব পড়েছি, ইনট্রানজিটিভ ভার্ব পড়েছি, টু বি ভার্ব পড়েছি, বি ভার্ব পড়েছি, ভার্ব সম্পর্কে আরও পড়বো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। ক্লিয়ার? আপনাদের বেসিক ক্লিয়ার করার জন্য যা করা দরকার সেটাই করা হবে। কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, জাস্ট চেষ্টা করতে হবে। আমরা চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। প্রিয় কলিজার ভাই বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে বলে দাও, সকল ক্ষমতার মালিক এক আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই ক্ষমতা দান করেন, ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি দিনকে রাত করেন। তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি দিনকে রাত করেন, রাতকে দিন করেন। ও তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা, তিনি জীবিতকে মৃত্যু করেন। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, তিনি মৃত্যুকে আবার জীবিত করেন। ও তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। প্রিয় ভাইরা, এই জন্য রিজিক নিয়ে টেনশন করা যাবে না। গভীর রাতে 2 রাকাত নফল নামাজ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ, এ আল্লাহ তাআলা পরওয়ারদিগার, আল্লাহ মাহবুদ আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি তো করিম, তুমি তো সাত্তার, তুমি জুল কুওয়াতুল মাতিন, তুমি তো রাজ্জাক আল্লাহ। তোমার এত সকল গুণবাচক নামের ওসিলা করে আল্লাহ আমাদের 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 উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে প্রিয় ভাইরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিক দাতা। প্রিয় কলিজার ভাই বোন, ডিসহার্টেন হওয়া যাবে না। আমরা এই প্রবলেমটা, ডিজিটাল বোর্ড যাতে বন্ধ না হয়, এই প্রবলেমটা আমরা আগামীকালকে সলিউশন করবো ইনশাআল্লাহ। যতটুকু পড়াইছি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আজকের পর থেকে চিনতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানান। যতটুকু পড়াইছি, কারেন্ট যদি না আসে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আর এর পরবর্তীতে আমাদের আগামী ক্লাসে আরও যে অংশটুকু বাকি থাকবে সেটাও পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা কমেন্ট করে জানান যতটুকু পড়াইছি, আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি আপনাদের কি উপকার হচ্ছে কিনা, বেসিকটা ক্লিয়ার হচ্ছে কিনা, আমরা ইংলিশটা মুখস্থ করতাম এখন কি মুখস্থ করা লাগতেছে কিনা। প্রিয় কলিজার ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখবেন, যতটুকু পড়াইছি এটাই আপনাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ওকে, থ্যাংক ইউ। প্রিয় কলিজার ভাই বোন, এরপর থেকে কি আপনারা ফাইনাইট নন ফাইনাইট চিনতে পারবেন কিনা আমরা এরপরে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, কেমন? কোনো টেনশন নাই। আশা করছি আপনাদের জন্য যা যা করা দরকার, যতটুকু দরকার প্রত্যেকটাই করা হবে ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের কাছে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব, আপনারা বইগুলো কিনে নেন অ্যান্ড ক্লাসগুলো করেন। আর আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে সকল ভাই বোন আছে, আপনারা তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন বা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আছেন, যারা অনেকেই আছেন অসহায় গরিব, অনেক টাকা দিয়ে কোচিংয়ে পড়তে পারে না। অনেকেই আমাকে বলেন যে স্যার আপনি অফলাইনে কোচিং দেন, চলবে? আমি বললাম না ভাই না, আমি সেই সকল ভাই বোনদের জন্য কাজ করছি যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় দারিদ্র ভাই বোন যারা অনেক টাকা পয়সা দিয়ে ক্লাস করতে পারে না, ওকে, তাদের জন্য
আশা করছি প্রিয় ভাইরা প্রত্যেকটা ক্লাস ঠিক এইভাবেই হবে। আপনারা সবাই 31শে মে পর্যন্ত ভর্তি হতে বলবেন অ্যান্ড সবাই বইগুলো কিনবেন। আর আমাদের ডিসেম্বর পর্যন্ত কেউ এই গ্রুপ থেকে চলে যাবেন না, প্রত্যেকে লাইভ ক্লাস করবেন, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকে প্রাইমারি ব্যাচের মতো হোয়াটসঅ্যাপে নক না করলে তো জানতে পারবো না কখন ক্লাস শুরু হবে। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকদাতা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। যতটুকু পড়াইছি এই ততটুকু পড়াই মনে রাখবেন। আর আজকে একটু পরে আপনাদের একটা কোশ্চেন লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ঢুকে সবাই পরীক্ষা দিবেন, কেমন? আর আমি আজকে আপনাদেরকে একটা কি আমাদের কি কারেন্ট চলে আসছে কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, মেবি আমাদের কারেন্ট চলে আসছে। ওকে কথা বলতে বলতে কারেন্ট চলে আসছে। ওকে আমরা এখন ক্লাসে ব্যাক করবো ইনশাআল্লাহ, আবারও ক্লাসে ব্যাক করছি। ওকে চলে আসছে কারেন্ট। আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, আমি আপনাদের পাশে আছি। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জ্ঞাপন করছি। আমরা আবারও ক্লাস করতে পারবো, কেমন? ইনশাআল্লাহ চলে আসছে, আমরা আবারও ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। এই চলে আসছে কি, আলহামদুলিল্লাহ প্রিয় কলেজের ভাই বোন, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ হাফেজ না, আবার শুরু করি আমরা ক্লাস, কেমন? আবার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, আবারও ক্লাস শুরু করবো, কেমন? আবারও ক্লাস শুরু করছি, আমরা আবারও ক্লাস শুরু করছি। ভাই এই সাদিয়া, এই নাদিয়া, এই ময়না, এই পাখি, এই টুকটুকি, জানু, বেবি, এগুলো বাদ দেন ভাই, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে ফ্রেশ হন, ফ্রেশ হন, ফ্রেশ, একদম ফ্রেশ, ফ্রেশ হন, ফ্রেশ হন। একটা ফ্রেশ মাইন্ডে পড়াশোনা করতে হবে যদি জীবনে সফল হতে চান প্রিয় ভাইরা। ওকে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, একটু কমেন্ট করতে হবে। আমরা ডিরেক্ট ক্লাসেই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে আমরা রিমাইন্ড মি দ্য নেক্সট টাইম। ওকে তাহলে আমরা একটু এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সাদা করে দিই, আর এটা আমরা কালো দিয়ে দিই, এটাই সব থেকে বেটার। ওকে রব্বানা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই কলিজার ভাই বোনদের আল্লাহ তাআলা তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, সারা পৃথিবী, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভাই বোনের আল্লাহ আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমার কোর্সে জয়েন করেছে। আল্লাহ আল্লাহ তাআলা তুমি আমার এই কলিজার ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর, তুমি তো গাফফার। তোমার রহমান ও রহিম নামে রসিলা করে, তোমার গাফুর ও গাফফার নামে রসিলা করে আল্লাহ আল্লাহ তাআলা তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন আমিন। প্রিয় ভাইরা, প্রিয় কলেজের ভাই বোন, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। ওকে ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। ভাই এনএসআই এর চাকরি নিয়ে কিছু বললে আমি পরে বলবো, কেমন? এই সময় ক্লাসে কমেন্ট করার দরকার নেই। আমি একটা কোশ্চেন দিব এবার। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হলো I went to market to buy a laptop. এই যে টু বাই, তাহলে এটা কি ফাইনাইট?
এই যে টু বাইটা এটা কি হবে? তার মানে নন ফাইনাইট, তাই তো? এই যে টু প্লাস ভার্ব থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়, তাই না? এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ভার্ব প্লাস আইএনজি, এইটা দুইটা হতে পারে। একটা জেরান্ড হয় আর একটা পার্টিসিপল হয়। একটা জেরান্ড হয় আর একটা কি হয়? পার্টিসিপল হয়। ক্লিয়ার? আর ইনফিনিটিভ কাকে বলে? এই ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব। ওকে, তাহলে জেরান্ড কখন হবে? জেরান্ডটা যখন নাউনের কাজ করবে। আমরা নেক্সট ক্লাসে হয়তো জেরান্ড পার্টিসিপল পড়বো। কেমন? পার্টিসিপল কখন হবে? যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। জাস্ট এতটুকু জেনে রাখেন। তাহলে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড কখন হবে? যখন নাউনের কাজ করবে তখন এটাকে আমরা জেরান্ড বলবো, আর অ্যাডজেক্টিভের কাজ করলে এটাকে আমরা বলবো পার্টিসিপল। ক্লিয়ার? আর টু প্লাস ভার্বটা এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। তার মানে হলো এই তিনটা জিনিস, এইটা এইটা আর এইটা, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট। ক্লিয়ার? We need to learn gerund, participle, তার মানে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা হবে হয় জেরান্ড না হয় পার্টিসিপল। তাহলে কখন জেরান্ড কখন পার্টিসিপল আমরা পরে ক্লাস আছে, লেকচার প্ল্যান অনুযায়ী পড়বো। কেমন? আর টু প্লাস ভার্ব হবে, এটাকে বলা হবে ইনফিনিটিভ। তাহলে এটার নাম কি হবে? এটা নাম হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? তার মানে একই সাথে আমরা জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, নন ফাইনাইট, ফাইনাইট বুঝে ফেলেছি। কেমন? তাহলে প্রিয় ভাইরা এবার দেখেন, এই যে ভার্বটা হলো, এই ভার্বটা হচ্ছে আবার টু কাইন্ডস। কত প্রকার? একটা হলো ট্রানজিটিভ, যেটা আমরা পড়েছিলাম। কেমন? ট্রানজিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা কি জিনিস? ট্রানজিটিভ ভার্ব জাস্ট এটা নাম দিব আমরা টিভি ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্ব এটার নাম দিব আমরা আইটিভি ভার্ব। ক্লিয়ার? আইটিভি ভার্ব। ওকে, তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা আমরা কিভাবে চিনব? জাস্ট চেনার জন্য জাস্ট ভার্বের পরে অবজেক্ট চিন্তা করবেন। ক্লিয়ার? তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে, জাস্ট খেয়াল করবেন, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেইটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পরে নো অবজেক্ট, মানে নো অবজেক্ট থাকে না, তো এই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার?
তাহলে অবজেক্টটা কিভাবে আমরা চিনব? এই অবজেক্টটা চেনার উপায়টা কি? জাস্ট আমরা প্রশ্ন করব কি দিয়ে? হট আর হুম দিয়ে। ক্লিয়ার? ওকে ভাইরা, বোঝা গেছে কিনা? তাহলে ভার্বের সাথে ভার্বের পরে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট আছে কিনা কিভাবে চিনবো? হট আর হুম দিয়ে। ক্লিয়ার? এতটুকু জিনিস মনে রাখবেন। তাহলে দেখেন তো, কোশ্চেন হলো আই রাইট আ লেটার। একই ভার্ব ভিন্ন ভিন্ন ভার্ব হতে পারে, কেমন? তাহলে এই যে ভার্বটা আছে, রাইট ভার্বটা আছে, এটা কি টিভি নাকি এটাকে আমরা বলবো আইটিভি? তাহলে দেখেন এই যে ভার্বটা আছে, এই ভার্বের পরে এই যে অংশটা আছে, এটা আমরা দেখবো অবজেক্ট কিনা। তাহলে এইটা হলো একটা অবজেক্ট, রাইট? কিভাবে বুঝলাম? আমি একটা চিঠি লিখি, আমি কি লিখি? তাহলে আমরা এই হট অথবা হুম দিয়া, তাহলে এই অংশটা যদি হট আর হুমের উত্তর হয় তাহলেই সেটা হবে অবজেক্ট। সেটা কি হবে? অবজেক্ট হবে। আর যে ভার্বের পরে অবজেক্ট আছে তাহলে সেইটা হচ্ছে একটা টিভি ভার্ব। ক্লিয়ার? ঠিক আছে প্রিয় ভাইরা, কোশ্চেন দেখেন দেখি এটা। উই ওয়েন্ট টু লন্ডন। তাহলে ওয়েন ভার্বটা কি হবে? এটা কি টিভি ভার্ব নাকি আই টিভি ভার্ব? বলেন। এখন এইটা মানে হচ্ছে আমরা লন্ডন গিয়েছিলাম, আমরা লন্ডন গিয়েছিলাম। তাহলে এটা কি, এই অংশটাকে কি আমরা ভার্বের পরে এই অংশটা কি, এটা কি অবজেক্ট? এটা হলো নো অবজেক্ট। কেন নো অবজেক্ট? কারণ এই অংশটা হট আর হুমের উত্তর হতে পারে না, হট আর হুমের উত্তর হয় না। ক্লিয়ার ভাই? আমি আপনাদেরকে যেভাবে বেসিক ধরে ধরে পড়াচ্ছি, কি বাবা? কি? না না হয়নি, একটু পরে আসতেছি। সাবিয়া কই? হ্যাঁ, কি সময়? আসো আসো আসো। হয়ে গেছে? ক্লিয়ার? ওকে। এই দেখো তো কথা বলো তো।
পচা, ভাইয়া পচা। এটা না, এটা না। ভাইয়া ভাইয়া কি বলছো? লিখো তো, তুমি লেখো তো। ওকে, দেখি এবার দেখো তো, এটা দেখো তো, ময়না বের হবে এখান থেকে। এবার প্রিয় ভাইরা দেখেন, এবার আসেন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা হলো দুই প্রকার, ক্লিয়ার? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারি। ওকে, এই জিনিসটা একটু মনে রাখেন। একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে শুধু অক্সিলিয়ারি ভার্ব। ওকে, আম্মু, মাম্মি 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 মাম্মি, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কাঁদতেছে কেন? কি তোমাকে কি করছে? ওকে ভাইরা, একটু লিখে ফেলেন। একটা হলো প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। ক্লিয়ার? তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো এটা আমরা দেখবো, কেমন? একটু সময় নিতে হবে। অ্যামিজার, সরি, প্রাইমারি অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এটা আমরা নিব। এই জিনিসটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে এম, ইজ, এরপর হচ্ছে আর। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর হচ্ছে ওয়াজ, এরপর হচ্ছে ওয়ার, তারপর হচ্ছে বি, ক্লিয়ার? বি, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিন, এরপরে চলে আসেন হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এরপরে দেন হচ্ছে হ্যাভ, এরপরে দেন হচ্ছে হ্যাজ, এরপরে দেন হ্যাড, এরপরে দেন হচ্ছে ডু, এরপরে দেন ডিড, ক্লিয়ার? ডু ডিড, এরপরে দেন হচ্ছে ডাস। দেখেন, খেয়াল করেন, এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। কিভাবে? এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডাস, ডু, ডিড, বি, বিং, বিন, হ্যাভ, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড। টোটাল এখানে 14টা আছে। কয়টা আছে? এই 14টা হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। খেয়াল করেন, এই 14টা হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। দেখেন, প্রাইমারি অক্সিলিয়ারি মানে অক্সিলিয়ারির প্রাইমারি অবস্থা। সবসময় মনে রাখবেন, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, এগুলোকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি। জাস্ট মনে রাখবেন, প্রাইমারি অক্সিলিয়ারি। ক্লিয়ার? 14টা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আছে। ওকে প্রিয় ভাইরা, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, ওকে। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আসেন হচ্ছে এই অক্সিলিয়ারিটা হলো, এরপরে আমরা পড়বো হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এই জিনিসটা আমরা পড়বো। ওকে, একটা পড়বো মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি পড়বো। ক্লিয়ার? তাহলে এই মডাল অক্সিলিয়ারি হচ্ছে ক্যান,
তারপর হচ্ছে কুড, মে, মাইট, তারপর হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে শুড। ক্লিয়ার? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এরপরে হচ্ছে উইল, উড, উইল, 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 তারপর হচ্ছে উড, উইল, উড। ক্লিয়ার? উইল, উড। এরপরে লেখেন হচ্ছে গোয়িং টু, মাস্ট, অট টু, ইউজ টু। তারপরে দেন গোয়িং টু, তারপরে হচ্ছে মাস্ট, তারপর হচ্ছে OUGHT, অট টু, আর একটা হলো ইউজ টু। এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি। ক্লিয়ার প্রিয় ভাইরা? তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, গোয়িং টু, মাস্ট, আরেকটা হচ্ছে অট টু, আরেকটা হলো ইউজ টু। ক্লিয়ার? এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এই ভার্বগুলো একটু আলাদা করে মনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, যেমন কিছু লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, জাস্ট এই কয়েকটা ভার্ব মনে রাখবেন। লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে লুক, ফিল, রিমেইন, স্মেল, টেস্ট, সিন। জাস্ট মনে রাখবেন লুক, তারপর হচ্ছে ফিল, রিমেইন, রিমেইন, তারপর হচ্ছে স্মেল, স্মেল, টেস্ট, স্মেল, টেস্ট, স্মেল, টেস্ট, আর একটা হচ্ছে বিকাম, বিকাম। ঠিক আছে? এই লুক ক্লিয়ার করেন, লুক, ফিল, রিমেইন, স্মেল, টেস্ট, আর একটা হচ্ছে বিকাম। এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এগুলোকে লিঙ্কিং ভার্ব কেন বলা হয়? কারণ এই ভার্বগুলোর পরিবর্তে যদি আমরা বি ভার্ব ইউজ করি তখন মিনিংটা একই রকম থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এগুলোকে বলা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লেখা হয়েছে কিনা? তার মানে যদি পরীক্ষায় আসে, তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে বিকাম, এই বিকাম ইজ দ্য এক্সাম্পল অফ লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে কি হবে মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব, কি হবে এটা? আব্বা কোলে এসো। ওকে প্রিয় ভাইরা, এই যে জুনিয়র সাইফ, সবাইকে সালাম দাও। ওবারাকাতুহু। সবাইকে বলো আপনারা ভালো করে পড়াশোনা করবেন। ভালো করে কথা বলো, বলো আপনারা, বলো আপনারা। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আই গো টু কলেজ মানে কি? আই গো টু ঢাকা মানে কি? আমরা আই গো টু স্কুল মানে কি? তাহলে আমি স্কুলে যাই, এটা ইংরেজি কি হবে? আই গো টু কোথায়? স্কুল। আই গো টু স্কুল। ভেরি গুড বাবা। ওকে প্রিয় ভাইরা, এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, আরেকটা ভার্ব হলো সেমি মডেল। সেমি মডেল ভার্ব, জাস্ট মনে রাখবেন ডেয়ার, DARE। ক্লিয়ার? এই DARE, ডেয়ার, আরেকটা হলো নিড। ওকে, ডেয়ার আর নিড, এই দুইটা ভার্ব হচ্ছে সেমি মডেল ভার্ব। ক্লিয়ার? সেমি মডেল ভার্ব, নিড আর ডেয়ার। আসো আসো কোলে আসো, কোলে আসো। এই রিপা, মা কাঁদছো কেন? হ্যাঁ, শাকির কোথায় গেছে?
এই ডেয়ার আর নিড দুইটা হলো সেমি মডাল ভার্ব। ক্লিয়ার? সেমি মডাল ভার্ব। ওকে প্রিফাইরা, এবার দেখি যে একটু লিখি আমা। এটা ডেয়ার, ডেয়ার ইজ এক্সাম্পল অফ মডাল। হ্যাঁ, কালি কালি। 2 নম্বর হচ্ছে সেমি সেমি মডেল ভার্ব। ঠিক আছে? আসো দুইজনে কোলে আসো, আস্তে 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 আস্তে। এই যে সবাইকে সালাম দাও। মা বলো তো হাসবি রাব্বি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। চলো সাইকেল চালাও। হ্যাঁ তুমি যাবে? ঠিক আছে মা, যাও। হ্যাঁ যাও, টাটা টাটা। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাও আম্মু, যাও আম্মু যাও। এবার প্রিয় দেখেন, ওয়ার্ড দেখে আমরা ভার্ব কিভাবে চিনব। ওয়ার্ড দেখে ভার্ব চেনা যায় কিভাবে? আমরা একটা ওয়ার্ড দেখে কিভাবে ভার্ব চিনব। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবেন, নাউনের আগে দিবেন হচ্ছে ইম অথবা এন। ইম অথবা এন নাউনের আগে। একটু যাও মা, একটু যাও। হ্যাঁ, নাউনের আগে এম অথবা এন দিবেন। ক্লিয়ার? আর নাউনের পরে FYNISE। ওঠো মা, ওঠো ওঠো। ওকে 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 ঠিক আছে। নাউনের পরে FYENISE অথবা IZE। খেয়াল করবেন, কোনো একটা নাউনের আগে যদি EM থাকে অথবা EN থাকে, নাউনের পরে যদি FY থাকে অথবা EN থাকে অথবা ISE থাকে অথবা IZE থাকে, তাহলে সেটি হয়ে যাবে কি? সেটি হয়ে যাবে ভার্ব। ক্লিয়ার? এটা হচ্ছে একটা, আমরা ভার্ব কিভাবে দেখে চিনব, আমরা ভার্ব কিভাবে দেখে চিনব, এটা হচ্ছে একটা রুলস। এটা হচ্ছে রুল নাম্বার 1। দেখেন ভার্বটাকে আমরা কিভাবে দেখে চিনব। ওকে, তাহলে একটা ভার্বকে আমরা দেখে কিভাবে চিনব? যেমন সার্টিফিকেট হচ্ছে একটা নাউন। সার্টিফিকেট, এই সার্টিফিকেট হচ্ছে একটা নাউন, তাই তো? সার্টিফিকেশন অর্থাৎ সার্টিফিকেট অথবা সার্টিফিকেশন, এটা হচ্ছে একটা নাউন ধরেন। এটাকে আমরা ভার্ব করব কিভাবে? তাহলে সার্টিফাই কি দিব? সার্টিফাই। ওকে, যেমন ব্রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে রুল নাম্বার 2 দিয়ে দেই এখানে। অ্যাডজেক্টিভের পরে জাস্ট খেয়াল করবেন, অ্যাডজেক্টিভের আগে যদি ইএন থাকে, আগে ইএন এবং পরে কি থাকবে? ইএন আইএসই আইজেডই, আইএসই আইজেডই। ক্লিয়ার? অথবা ইএন, জাস্ট খেয়াল। ঠিক আছে, ওকে। তাহলে প্রিয় ভাইরা দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, আর এই জিনিসটা খেয়াল করে দেখেন। নাউনের আগে ইএন ইএম, নাউনের পরে FYENISE IZE, অ্যাডজেক্টিভের আগে ইএন, অ্যাডজেক্টিভের পরে ISE IZE EN। ক্লিয়ার? এই হচ্ছে আমরা ভার্ব চিনতে পারবো। ওকে, পারলে একটা স্ক্রিনশট করে নেন। তাহলে কোশ্চেন হলো শর্টেন। তাহলে শর্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাই না?
তাহলে এইটার সাথে যদি আমরা ইএন যোগ করে দিই, শর্টেন হয়ে গেল। তাহলে দ্য ওয়ার্ড শর্টেন, এই শর্টেনটা কি হবে? এটা ভার্ব নাকি নাউন? সি নাম্বারটা হলো অ্যাডজেক্টিভ, শর্টেন। ওকে, তাহলে প্রিভারে খেয়াল করে দেখেন, এমপাওয়ার, ইন টাইটেল, দেখেন এন টাইটেল, তাহলে এম পাওয়ার, এই যে এম, এন টাইটেল, এন টাইটেল, এন দেখেন। তারপর হচ্ছে কি এনলাইটমেন্ট, এনলাইট, দেখেন এন। এরপরে দেখেন টাফেন, শর্টেন, হ্যাঁ কি মা, টাফেন, ক্লিয়ার। এরপরে দেখেন ইলেকট্রিফাই, কি মা, ইলেকট্রিফাই। এরপরে আছে সার্টিফাই। এরপরে দেখেন গ্লোরিফাই, ক্লিয়ার। তারপর হচ্ছে কি আইসোলেট, এরপরে খেয়াল করেন অথরাইজ, লিখুন আমা, এরপরে দেখেন মেমোরাইজ, মেমোরাইজ, দেখেন অথরাইজ, আইজেডি, আইএসি। এরপরে দেখেন হচ্ছে ইনাবল, ইনাবল, এনাবল মানে অ্যাবল, অ্যাডজেক্টিভের আগে এন। ওকে, প্রিয় ভাইরা ক্লিয়ার কিনা? এবার দেখেন বোথ নাউন, নাউন অ্যান্ড ভার্ব, নাউনও হয় ভার্বও হয়, একই সাথে নাউনও হয় ভার্বও হয়, এরকম কিছু ওয়ার্ড আমরা দিব। যেমন টেলিফোন, এরপর হচ্ছে মাস্টার, তারপর হচ্ছে ফাস্ট, ফাস্ট মানে রোজা অথবা রোজা রাখা, ক্লিয়ার। এরপরে দেখেন হচ্ছে ওয়াটার, বুক, তারপর হচ্ছে ওয়াটার, ক্লিয়ার। এরপর হচ্ছে অয়েল, এরপরে হলো আই, এরপরে দেন হচ্ছে ব্রাশ, এরপরে লেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট, এরপরে দেন হ্যান্ড, ক্লিয়ার। এরপরে দেন ফিশ,
এগুলো নাউনও হয়, ভার্বও হয়, বোথ নাউন অ্যান্ড ভার্ব। এগুলো লিখে রাখেন প্লিজ। এই ব্রাশ শব্দটা নাউন ভার্ব দুটোই হয়, ক্লিয়ার? হ্যাঁ, ব্রাশ খুব আসে এক্সামে। এই মাস্টার শব্দটা কি হবে? বোথ। বোথ মানে কি? উভয়ই। কি হবে এটা? প্রিয় ভাইরা, থ্যাংকস লট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু খেয়াল করেন, সাইফ বিসিএস একাডেমি এই পেজটা আপনাদের, এই পেজটা আপনাদের পেজ মনে করবেন, এটা আপনাদের পেজ, এটা আপনাদের সম্পদ, এটা মনে করবেন, ক্লিয়ার? আমি এই পেজে একটা পোস্ট করব যে 47তম কমেন্ট করবেন এবং আপনাদের 2 জন করে, মিনিমাম 2 জন বন্ধুকে মেনশন করবেন। এই পোস্টটাতে মিনিমাম 2 জন করে মেনশন করবেন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ডিসেম্বর 2025 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। আমরা আরও অনেক টিচার হায়ার করব, আমি আছি আপনাদের সাথে। আমি আপনাদের আরও বেসিক ম্যাথের জন্য আরও টিচার নিয়ে আসবো।